অনেকেই আমাকে নক করেছেন এবং প্লাস জানতে চেয়েছেন যে আমি আসলে ড্রয়িংয়ে আমরা কোন জায়গা থেকে শুরু করব। আমি একটা অ্যাজ বিল্ট আমাদের ভান্ডারির একটা অ্যাজ বিল্ট ড্রয়িং আমি একটু দেখাচ্ছি। যারা একদম নতুন তারা কীভাবে শুরু করবেন আর কি। শুরুটা অবশ্য ড্রয়িংয়ের আপনারা শুরু থেকেই শুরু করবেন। ড্রয়িংয়ের আপনারা ফার্স্ট পেজ থেকেই শুরু করবেন। ফার্স্ট পেজ প্রতিটা লেখা আপনারা বোঝেন আর না বোঝেন আগে ভালো করে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমার কাছে 2-3টে ড্রয়িং আছে, আমি একটু দেখাবো। আপনার প্রতিটা ড্রয়িংয়ে কিছু শুরু দিকে কিছু পার্থক্য মনে হবে। যখন একটা মোটামুটি জ্ঞান চলে আসবে তখন এই পার্থক্যগুলো আপনাদের কাছে আর ওইভাবে কোনো ডিস্টার্ব করবে না আর কি। দেখেন এই যে ড্রয়িংয়ে প্রথমে কিছু আমাদের যেমন সূচি থাকে এরকম কিছু সূচি দেওয়া থাকে। এরপর আপনি কোন পেজে গেলে কি পাবেন, যেমন এই দেখেন ড্রয়িং টাইটেল দেওয়া আছে। এখানে ড্রয়িং টাইটেল, এখানে বলা আছে 132 KB লাইন ফিডার কন্ট্রোল প্যানেল। তারপর আছে রিলে প্যানেল, সিটিপিটি মেজারিং অ্যান্ড প্রোটেকশন কোর সার্কিট ডায়াগ্রাম। অনুরূপভাবে সিবি সার্কিট ডায়াগ্রাম, এসি সিস্টেম। তারপরে আইসোলেটর আছে অনেকগুলো। এই কন্ট্রোল ডায়াগ্রাম, রিলে প্যানেল, এসি সিস্টেম, বি সার্কিট ডায়াগ্রাম, এসি সিস্টেম। এখানে দেখা আছে শিট নাম্বার B3L3। আমি যদি একটু শিট নাম্বারে যাই, এই যে দেখেন B3L5 চলে আসছে। এই B3L3 এখানে স্পষ্ট লেখা আছে B3L3 এখানে। এবং এখানে যেটা দেখতে হবে আমাদের টাইটেলটা দেখতে হবে, সিবি সার্কিট ডায়াগ্রাম, এসি সিস্টেম। আমি যদি আর একটা ড্রয়িং দেখি, এখানে আমি আর একটা ড্রয়িং দেখাচ্ছি। এখানে দেখেন এক একটা ড্রয়িং একটু ডিজাইনটা একটু ভিন্ন ভিন্ন থাকে। এখানে শুরুতে দেওয়া আছে পেজ, তারপর দেওয়া আছে পেজ নেম, ট্রান্সফর্মার কোর 1, অর্থাৎ একটা ট্রান্সফর্মার কোর 2, কোর 3, 3টা কোর কোন কোন পেজে দেখানো হয়েছে এখানে পেজ নাম্বার স্পষ্ট বলা আছে। এই যে এই HA02 প্লাস LV14, আমি একটু ওখানে যাবো। HA02 প্লাস LV14, এই দেখেন আমি চলে আসছি। HA02 LV পেজ 14। এই যে দেখেন আপনার সিটির একটা কোড দেখানো আছে স্পষ্ট করে, সিটির কোর 1। আমি সিমেন্সের একটা ড্রয়িং দেখাচ্ছি। টিপ ম্যাট্রিক্স, তারপরে সিবি অপারেশন লজিক, 132 KB SLD ওভারভিউ। আপনি যদি সামনে যান আরও পাবেন। এসি ডিস্ট্রিবিউশন সার্কিট ডায়াগ্রাম, ডিসি ডিস্ট্রিবিউশন সার্কিট ডায়াগ্রাম। এর সাথে সাথেই আছে আপনার শিট নাম্বার। দেখেন এই যে শিট ডেজিগনেশন আছে, এই AC1 এটা কিন্তু পেজ নাম্বার। কিন্তু আমি আগেই বলছিলাম আগে একটা ভিডিওতে যে এক একটা ড্রয়িং কিন্তু পেজ নাম্বার একভাবে বলে। কেউ একদম বাংলি 1 2 3 4 এভাবে বলবে, কেউ AC1 AC2 এই দেন। এখানে পেজ নাম্বারগুলো কীভাবে দিচ্ছে, AC1 AC2 AC7, আবার AB AD0 AD1 AD2 ইত্যাদি। আপনি যান, আমি একটা ধরে আমি একটু দেখাই। এই যে এসি ডিস্ট্রিবিউশন সার্কিট ডায়াগ্রাম, এটা আছে হলো D0-তে আছে। এই যে আমি চলে আসছি, আমি একটু ভিডিও স্কিপ করে নিয়েছিলাম। এই যে একদম এই যে D0 লেখা আছে, শিট D0। এই যে লেখা আছে স্পষ্ট করে এসি ডিস্ট্রিবিউশন সার্কিট ডায়াগ্রাম। তো এরকম পেজ নাম্বারটা আগে প্রথম ড্রয়িং বুঝতে হলে প্রথম পেজ নাম্বারগুলো এরকম পেজ মানে সূচি দেখে দেখে আপনার একটা পিসটা খুঁজে বের করা শিখতে হবে। এরপরে আপনারা যে জিনিসটা বোঝার চেষ্টা করবেন, লিজেন্ড, এটা খুব জরুরি। আপনারা এক একটা ড্রয়িংয়ে আপনার সিম্বল ইউজ করবে। সিম্বলগুলো আপনারা তো যদি ওই সিম্বল দিয়ে কী বোঝানো হয় এটা শুরুতেই আপনারা বোঝার চেষ্টা করবেন। একটা সময় গিয়ে আর লাগবে না, একটা সময় আপনারা দেখলেই বুঝে ফেলবেন যে এটা দ্বারা কী বোঝানো হয়েছে। যেমন এখানে এই লিজেন্ডগুলো দেখেন, এখানে ওয়াই দ্বারা বোঝানো হয়েছে ট্রিপ কয়েল 1, ট্রিপ কয়েল 1 ইন্ডিকেটর। ডব্লিউ দ্বারা বোঝানো হয়েছে ট্রিপ কয়েল 2 ইন্ডিকেটর। জি দ্বারা বোঝানো হয়েছে ওপেন ল্যাম্প। আর দ্বারা বোঝানো হয়েছে ক্লোজ ল্যাম্প। এফ দ্বারা বোঝানো হয়েছে ফ্রিকোয়েন্সি মিটার। আমি যদি আরও সামনে যাই, এই যে TP1 দ্বারা বোঝানো হয়েছে টেস্ট ব্লক ফর সিটি। TP2 দ্বারা বোঝানো হয়েছে টেস্ট ব্লক ফর পিটি। এখানে 50 এটা একটা রিলের নাম্বার, ওভার কারেন্ট রিলে। 21 ডিস্টেন্স রিলে, 27 এই যে ডিরেকশনাল রিলে। এভাবে দেখেন এই যে কিছু টিপ রিলে K31 K32, এগুলো আপনার এখান থেকে লিজেন্ড থেকে এগুলো শুরুতে আয়ত্ত করে নেবেন, তাহলে দেখবেন যে ড্রয়িং বুঝতে সুবিধা হবে। আমি আর একটা ড্রয়িং দেখাই, এখানেও বুঝতে পারবেন। দেখেন
শুরুতে দেখেন AM অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচ, আবার AM অন দ্বারা ডিজিটাল এমিটার। দেখেন আপনি যদি এটা খেয়াল না করেন, AM হয়েছে অটো ম্যানুয়াল সুইচ আর AM অন হয়েছে ডিজিটাল এমিটার। আবার B1 ইন্ডিকেটর, বি ফেজ হেলদি। আবার আমি সামনে যাই, এখানে H11 মানে হিটার অন ইন্ডিকেটর। আমি একটু দেখি এখানে, একটু ড্রয়িংয়ের ভিতরে দেখি। এই দেখেন H11, এই যে দেখেন এটা ইন্ডিকেটর, এটা হিটারের ইন্ডিকেটর। শুরুতে যারা আপনারা ড্রয়িং বুঝবেন তারা খুব বেশি বোঝা দরকার নেই। আমি যেটা বলি এইগুলো আপনারা একটু খেয়াল করেন, এগুলো আয়ত্ত করে ফেলেন। আর একটা বিষয় আমাদের রাজীব স্যার বারবারই বলেন, আমাদের যে ডিভাইসগুলো আছে ডিভাইসগুলো সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তো আমরা যারা একদম নতুন তাদেরকে উদ্দেশ্যে যেহেতু ভিডিওটা করা, আমি একদম বেসিক কিছু কথাবার্তা বলবো। যে এখানে দেখেন, এখানে একটা রিমোট লোকাল সুইচ, সিম্পল একটা সুইচ। আসলে এগুলো আসলে ইউজ হয় সিস্টেমে খুব বেশি। আর একটা দেখাচ্ছি, আমি একটা টিএনসি সুইচ দেখাচ্ছি। এই যে টিএনসি সুইচ, এখানে সাধারণত এই দুটো দেখালাম, এই দুটো আসলে মূলত মেকানিক্যাল সুইচ, যেহেতু এটা হাত দিয়ে অপারেট করতে হয়। আর সেম জিনিসই যেগুলোকে ছোট ছোট রিলে দেখবেন, এর কিন্তু আসলে বেসিক জিনিস কিন্তু একটা হচ্ছে আমরা হাত দিয়ে মেকানিক্যালি করতেছি, আর একটা ইলেকট্রিক্যালি। এটা একটা দেখেন সিমেন্সের একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এটা একটা এবিবির ম্যাগনেটিক কন্ট্যাক্ট। এই একটা ছোট একটা, সরি এটা একটা রিলে বা ম্যাগনেটিক একই কাজের, একটা ইলেকট্রিক্যালি। এই একটা এরও কিছু এনসিএনও কন্ট্যাক্ট থাকে। তো এইগুলো সিস্টেমে এখন এত বেশি ইউজ হয়, তো এগুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। আমি একটু দেখাই। মূলত যাই বলি না কেন, এই সুইচগুলোর ভিতরে কিছু কন্ট্যাক্ট থাকে সিম্পল, কিছু এনও মানে নর্মালি ওপেন থাকে, কিছু থাকে এনসি যেটা নর্মালি ক্লোজ। আমি আরও কিছু দেখালাম, দুইটা এনও দেখালাম, দুইটা এনসি দেখালাম। আমি এটার কথাই ধরি, এই রিমোট লোকাল যে সুইচটা, এটার কথাই আমি ধরি। তো এর এখানে দেখেন, এখানে 1 2 3 এরকম 3টা এনও এনসি কন্ট্যাক্ট আছে। তো এগুলো আমাদের কিন্তু ড্রয়িংয়ে কিন্তু স্পষ্ট দেওয়া থাকে, বা এখানে আপনি চাইলে আপনি অ্যাবোমিটার দিয়ে আপনি কন্টিনিউটি টেস্ট করেও আপনি এটা দেখতে পারবেন যে কোনটা এনও কোনটা এনসি। মূলত আমরা যখন মনে করেন এটা রিমোট লোকাল, আমরা যখন এটা রিমোটে রাখবো, তখন যদি সিচুয়েশনটা কন্ট্যাক্টগুলোর পজিশনটা এরকম হয়, অর্থাৎ এই দুইটা যদি এইটা এবং এইটা যদি এনও থাকে, নর্মালি ওপেন থাকে, এবং এইটা যদি এইটা ক্লোজ থাকে, তাহলে এটাকে যখন আমি লোকালে নিয়ে আসবো, তখন ঠিক এই স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এই উপরের যে দুটো ওপেন ছিল সে দুটো ক্লোজ হয়ে যাবে, যে দুইটা ক্লোজ ছিল, যে দুটো ওপেন ছিল সে দুটো ক্লোজ হয়ে যাবে, আর যে দুটো ক্লোজ ছিল সে দুটো ওপেন হয়ে যাবে। এখান থেকে চাইলে এখন আমি একটা সিগন্যাল নিতে পারবো ব্রেকার যে আমরা ক্লোজ করব, ক্লোজের ক্ষেত্রে যাতে রিমোটে থাকলে তখন যখন রিমোটে ক্লোজ করবো তখন এই সুইচটা দিয়ে আমরা রিমোটে রাখলে শুধু রিমোটেই ক্লোজ হবে, লোকালে রাখলে শুধু লোকালেই ক্লোজ হবে। তো আমরা এইগুলো ইউজ করে এই জিনিসগুলো, এই এনওএনসি কন্ট্যাক্টগুলো আমরা বিভিন্ন জায়গায় প্রয়োজন অনুযায়ী আমরা ইউজ করব। সেম জিনিস যদি এই যে ছোটো ছোটো ইলেকট্রিক্যাল যে রিলে বা ম্যাগনেটিক কন্ট্যাক্ট যাই বলি না কেন, সেম জিনিস এটা শুধু ইলেকট্রিক্যালি অপারেশন হবে। এতক্ষণ আমরা হাত দিয়ে করছি, এটা আর হাত দিয়ে করবো না, এটা আমরা ইলেকট্রিক করবো। জাস্ট এখানে একটা কয়েল থাকবে, এই কয়েলটা আপনার এখানে একদম স্পষ্ট করে বলে দেবে যে এই যে এখানে বলা আছে দেখেন, ওই যে 110 ভোল্ট ডিসি, 220 ভোল্ট ডিসি। তো এখানে ভোল্টেজ রেটিং দেওয়া থাকবে আপনার, তারপর অ্যাম্পিয়ার রেটিং দেওয়া থাকবে। এটা এই রিলেটা কোন ভোল্টেজে কত ভোল্টেজ ইউজ করা যাবে সেটা স্পষ্ট বলা থাকবে। এটাও বলা আছে দেখেন, এটা আছে 120 ভোল্ট এসি, হ্যাঁ এটা 120 ভোল্ট এসি, 110 ভোল্ট এসি, আবার 240 ভোল্ট এসি। এটা হ্যাঁ, এটা 110 ভোল্ট থেকে 240 ভোল্ট এসিতে ইউজ করা যাবে, এবং এটা আমি ইউজ করে দেখেছি, এটা খুব সুন্দর অপারেশন হয়। তো এই কয়েলে এসি ভোল্টেজ দেবো না ডিসি ভোল্টেজ দেবো সেটা খুব স্পষ্ট করেই আপনার এখানে বলা থাকবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে এই মেকানিক্যাল সুইচ
আর ইলেকট্রিক্যাল এই যে মেকানিক্যাল সুইচ আর ইলেকট্রিক্যাল যে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলো এর মধ্যে বেসিক্যালি পার্থক্য হচ্ছে যখন এর কয়েলে যখন আমি যেটা বলা থাকবে, যদি ডিসি বলা থাকে 110 ভোল্ট ডিসি, যখনই আমি এখানে কোনোভাবে যে কোনো উপায়ে যখন আমরা 110 ভোল্ট এর ডিসি এর কয়েলে আমরা প্রয়োগ করব, সাথে সাথে এই কন্ট্যাক্টগুলো চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ যেটা ওপেন ছিল সেটা ক্লোজ হয়ে যাবে, আর যেটা ক্লোজ ছিল সেটা আমি আগের মতোই আবার একটু দেখাই, সেটা ওপেন হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল এনও হয়ে গেল, এটা এনসি হয়ে গেল। তো এখন এই জিনিসগুলো বর্তমান ড্রয়িংয়ে এত বেশি ইউজ হয়, কারণ এটা ইউজ না করে তো উপায়ও নেই। পিআরডি আমরা সবাই চিনি, পিআরডি ট্রান্সফর্মার উপরে থাকে। তো পিআরডি আমরা হাত দিয়ে ওটা অপারেট করে অনেক সময় দেখছি, বা যদি কোনো কারণে অপারেট হয়, ওখানে কিন্তু একটা মেকানিক্যাল সুইচ আছে। সেই মেকানিক্যাল সুইচের ভিতরে এনো কন্ট্যাক্ট আছে। মেকানিক্যাল সুইচ নিয়ে আমি একটু আলোচনা করছি, ওর ভিতরে এনো কন্ট্যাক্ট এনসি কন্ট্যাক্ট আছে। তো ওর মনে করেন এই পিআরডির একটা এনো কন্ট্যাক্ট, এই মনে করেন পিআরডির এনো কন্ট্যাক্টটা, এটা শুধু পিআরডি অপারেট হলে ও ক্লোজ হবে। তাহলে ও ক্লোজ হলো, ওর একটা কন্ট্যাক্ট। আমরা যে কাজটা আমরা করতে পারি, মনে করেন ওই যে কন্ট্যাক্টের এই মাথাটা মনে করেন এক নাম অন, এটা 2। আমরা যে কাজটা করতে পারি, অনে আমরা পজিটিভ 110 ভোল্ট দিয়ে রাখলাম, পজিটিভ ডিসি এই একে দিয়ে রাখছি। আর 2-এর মাথাটা এনে ঠিক একটা ওই যে রিলে 110 ভোল্টের একটা ছোট রিলের কয়েলে লাগিয়ে দিলাম। এই রিলেটার এখানে নেগেটিভ আমরা আগে থেকে দিয়ে রেখেছি। তাহলে এর কয়েলে আমরা কি করলাম, এর সিরিজে একটা পিআরডি একটা এনো কন্ট্যাক্ট আমরা এখান থেকে এনে জাস্ট এখানে লাগিয়ে দিলাম। তো এখন কোনো কারণে যদি এই পিআরডিটা অপারেট হয়, সেক্ষেত্রে কি হবে, এটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে যাওয়ার সাথে সাথে আমার এখান থেকে ডিসিটা সরাসরি এই কয়েলে চলে আসবে। কয়েলে চলে আসার সাথে সাথে এই কয়েলের যে কন্ট্যাক্টগুলো আছে সেগুলো স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে। আমি এগুলো সামনে দেখিয়েছি। অর্থাৎ যেটা ওপেন ছিল সেটা ক্লোজ হয়ে যাবে, যেটা ক্লোজ ছিল ওপেন হয়ে যাবে। তাহলে কি হলো, যখন পিআরডি আবার একটু দেখি, পিআরডিটা যখন অপারেট হলো তখন এই কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে গেল। ক্লোজ হয়ে গিয়ে আমার এই কয়েলটাকে ধরলো। কয়েলটাকে ধরার সাথে সাথে আমার এই কয়েলের যে কন্ট্যাক্টগুলো আছে কন্ট্যাক্টগুলো চেঞ্জ হয়ে গেল। এখন যেটা আমরা করতে পারি, এখন আমাদের তো পিআরডি অপারেট হলে তো ট্রিপ করানো দরকার, তাই না? তাহলে আমরা কি করব, এই 110 ভোল্ট আমরা মনে করেন এখান থেকে একেও দিয়ে রাখলাম এই কন্ট্যাক্টে, আর এই মাথাটা দিয়ে রাখলাম সোজা ট্রিপ কয়েলে। ট্রিপ কয়েলও মনে করেন নেগেটিভ আগে থাকতেই দেওয়া থাকে, ট্রিপ কয়েল টিসি ট্রিপ কয়েল। তাহলে কি হলো দেখেন, যখন আপনার এই পিআরডিটা অপারেট হলে ক্লোজ হয়ে গেল। ক্লোজ হয়ে যাওয়ার সাথে সাথে এখানে 110 ভোল্ট চলে আসার সাথে সাথে এই কন্ট্যাক্টটা তখন স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে। এটা ওপেন ছিল, এখন ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে যাওয়ার সাথে সাথে এই 110 ভোল্ট ডিসি আমরা এখান থেকে শর্ট করে আগে দিয়ে রাখছি এখানে। তাহলে এই ডিসি সরাসরি আমার ট্রিপ করে গেল, ট্রিপ কয়েলে চলে গেল, ব্রেকার ট্রিপ করে গেল। এখন যে ব্রেকারটা কিসে ট্রিপ করছে, যেখানে পিআরডি অপারেট হয়েছে সেটাও তো আপনাকে জানতে হবে। এই জন্য অ্যানাউন্সিয়েটার একটা সিগন্যাল নেব। তো আমি তো আগেই বলছিলাম, যখন এটা হয় স্ট্যাটাস সবার চেঞ্জ হয়, এর স্ট্যাটাসটাও চেঞ্জ হয়ে যাবে, এটাও তো ক্লোজ হয়ে যাবে, আর এরা ওপেন হয়ে যাবে, এই দুটো ওপেন হয়ে যাবে। একে নিয়ে গেলাম, একেও এখান থেকে এই কন্ট্যাক্টও মনে করেন এখান থেকে 110 ভোল্ট আমরা আগে থেকে দিয়ে রেখেছি, একে সরাসরি নিয়ে গেলাম অ্যানাউন্সিয়েটারও আপনার নেগেটিভ ওখান থেকে সিস্টেম থেকে দেওয়া থাকে, শুধু পজিটিভটা এখান থেকে চলে আসলে সাথে সাথে দেখবেন যে অ্যানাউন্সিয়েটারে চলে আসছে পিআরডি অপারেটেড। বা পিআরডি অন ট্রিপ। তো জিনিসগুলো দেখেন কতটা ইজি হয়ে গেল। এখান থেকে চাইলে আমরা আরও সিগন্যাল আমরা নিতে পারি। এখানে দেখা গেছে এই কন্ট্যাক্টের তো আরও অনেক স্পেয়ার আরও কন্ট্যাক্ট থাকবে, আমি হয়তো 4টা দেখিয়েছি, আরও বেশি থাকতে পারে। সেক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে আরও যদি কিছু দেখাতে চাই আমরা সেগুলো দেখাতে পারি। তো আজকে আর বেশি আলোচনা করবো না, এরকম আস্তে আস্তে আমরা ছোটো ছোটো ভিডিও দেবো। আপনারা যারা একদম ড্রয়িং কম বোঝেন বা বোঝেন না, তারা এই ভিডিওগুলো দেখবেন। সকলকে ধন্যবাদ।